যাই হোক, নারীদের নিয়ে নানান কথা, নানান কাহিনী, ইসলামের যা বিধিবিধান আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামের নারীরা উলঙ্গই চলতো, ইসলামের আগে জাহিলিয়াতে উলঙ্গই চলতো পথে ঘাটে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। হে নবী, তুমি বলে দাও। আরো আয়াত যেগুলো আছে সেগুলো শুধু আমি অর্থ বলে চলে যাচ্ছি আপনাদের সামনে। বলে দাও নারীদেরকে তারা যেন চক্ষু নিচে করে চলে, বলে দাও নারীদেরকে তারা যেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, বলে দাও নারীদেরকে তারা যেন তাদের সৌন্দর্য ভিন পুরুষের সামনে প্রকাশ না করে, তারা ঘরের মধ্যে বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনে যে স্বাভাবিকভাবে চলে, ভিন পুরুষের সামনে তারা যেন ওইভাবে না চলে। আর ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাদেরকে বলে দাও তারা যেন ঘরে অবস্থান করে, তারা যেন জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় না বের হয়। এর দ্বারা কি রাস্তায় বের হওয়া নিষেধ না জায়েজ? কি এই দিকটা জায়েজ, এই দিকটা নিষেধ, তাই না? দুইটাকে সমন্বয়ে আসলে করতে হবে। দুইজনই রাইট। জাহিলিয়াতের মতো বাইর হওয়া নিষেধ, আর ইসলামী পর্দা করা বলে জায়েজ। যারা নিষেধ যারা বলেছেন তারাও রাইট, যারা জায়েজ বলেছেন তারাও কি? তারাও রাইট। তবে দুটার সমন্বয় করতে হবে। একেবারে এককভাবে আনকন্ডিশনালি জায়েজও না, আনকন্ডিশনালি নিষেধও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাথমিক যুগের জাহেলি মহিলাদের মতো তোমরা রাস্তায় অর্ধনগ্ন নগ্ন হয়ে বের হয় না। শ্রীলঙ্কার আইন পাশ হতে যাচ্ছে যে ছোটখাটো কাপড় চোপড় এখন আর পরা যাবে না। কেন? পথে ঘাটের যত সমস্যা ওখান থেকে সৃষ্টি হচ্ছে। এটা শ্রীলঙ্কার মতো বৌদ্ধ দেশেও হচ্ছে। সারা পৃথিবীতে এই নিয়ে আবার নতুন করে গবেষণা শুরু হচ্ছে। আমেরিকায় এবং ব্রিটেনে সাংঘাতিকভাবে আইন আকারে শুরু হয়ে গেল। নারীদের অধিকার দিতে দিতে উলঙ্গ করতে করতে অর্ধনগ্ন করতে করতে রাস্তার মধ্যে তারা পাওয়ার ড্রেস পরা শুরু করলো। এক সময় তো পূর্ণাঙ্গ উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে গেল। পাবলিক নয়সেন্স একটা মামলা আছে আমেরিকার কোর্টে, সেই মামলাটা দায়ের করা হলো। এই মহিলা রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এবং সমস্যার সৃষ্টি করেছে। কেস গ্রহণ করুন। কেস নেওয়ার পরে তদন্ত চললো। বিচার বিভাগে যা চলে, তদন্ত উকিল মুক্তাররা নানান ভাবে যুক্তি তর্ক পেশ করা শুরু করে দিল। কেসটা মাননীয় জজ সাহেব খারিজ করে দিলেন। কেন? যে তুমি যে বলছো যে কমপ্লিটলি নুডেড ছিল, সম্পূর্ণ উলঙ্গিনী ছিল, এই আর্জি লাগা ঠিক হয় নাই। কেননা শি ওয়াজ বুটেড এন্ড হ্যাটেড, তার পায়ে জুতা ছিল এবং মাথায় একটা হেড ছিল, সুতরাং পুরা উলঙ্গিনী বলা যাবে না। মামলা খারিজ। কাজেই মহিলাদের নিয়ে নানান কথা সারা পৃথিবীতে। আবার আলেম ওলামারা হুজুর সাহেবরা এমন ভাবে ওয়াজ করা শুরু করে দেন যে পৃথিবীর সকল মহিলা এই যেন তার শালিকা। আরে ভাই, মহিলা তোমার মা, মহিলা তোমার দাদি, মহিলা তোমার নানি, মহিলা তোমার বোন, মহিলা তোমার খালা, তারা সম্মানিত। তুমি এমন ভাবে কথাবার্তা বলো, ওই সকল অমার্জিত ভাষা কোরআন এবং হাদিসে নেই। এক দল একেবারে একদিকে যাচ্ছে, আরেক দল আরেক দিকে যাচ্ছে। এটার মধ্যে একটা ব্যালেন্স করা প্রয়োজন। জাহিলিয়াতের মতো উলঙ্গ হয়ে রাস্তায় নামা যাবে না। পর্দা করে মহিলারা অবশ্যই রাস্তায় যাবেন। তারা হাট বাজার করতে পারবেন, তারা মসজিদে যেতে পারবেন, পর্দা সহকারে তাদের অবলম্বনে যে চাকরি সেটা তারা করতে পারবেন। সেই বিধানও তাদের জন্য রয়েছে এবং স্কুল কলেজে তারা পড়াশোনা করতে পারবেন। সহিহুল বুখারীতে কিতাবুত তিব নামে একটা অধ্যায় রয়েছে, ডাক্তারি অধ্যায়। সেখানে মহিলারা যে নার্সিং করেছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, সেই অধ্যায় রয়েছে। আলেম ওলামারা সেইটা পড়েন নাই। মহিলাদেরকে যত পারবেন ডাক্তার এবং নার্স বানাতে চেষ্টা করুন। এটা হাদিস দ্বারা সমর্থিত, কোনো সমস্যা নেই, সামনে নেই।